আচ্ছা, তো আমরা আজকে ক্লাসটা শুরু করে দেই। যারা জয়েন করতে থাকবে আস্তে আস্তে জয়েন করতে থাকবে। আর রেকর্ডিং আমি স্টার্ট করেছি, সো ওরা চাইলে দেখে নিতে পারবে পরে ভিডিওটা। ঠিক আছে। ঠিক আছে, অনেক সময় হয়ে গেল তো আসলে, তো ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের জি ক্লাস ম্যাম। হচ্ছে একটা রিভিউ ক্লাস। রিভিউ ক্লাস বলতে এই পাস্ট কিছু দিনে আমরা যা শিখেছি, যেসব মেইন মেইন জিনিস, সেগুলো আমরা একটু রিভিউ করব, পরীক্ষা বিষয়ে কিছু কথা বলবো, এই তো। এবং ক্লাসটা একটা শর্ট ক্লাস হতে যাচ্ছে, যেহেতু আমাদের মোটামুটি আমরা আমাদের সিলেবাস শেষ করে ফেলেছি। সো আজকে জাস্ট একটা রিভিউ টাইপের ক্লাস হবে। জি ম্যাম। তো এই রিভিউ ক্লাসের জন্য, রিভিউ ক্লাসের শেষে কিছুক্ষণ সময় থাকবে যেখানে আপনারা আপনাদের কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে বলতে পারেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সেটা সলভ করার। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একটা আম, খুব শুরুর দিকের একটা বিষয়, সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। আমরা দেখেছিলাম কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, এটা কিন্তু আমরা শিখেছিলাম। জি ম্যাম। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে প্যারাগ্রাফ শুরু করব। প্রথমে একটা প্যারাগ্রাফের শুরুতে একটা টপিক সেন্টেন্স থাকবে, তারপরে আপনি কি নিয়ে একটা, তারপরে আপনার হাই হ্যালো দিবেন, আপনি নিজের পরিচয় দিবেন, আপনি যে জিনিসটা নিয়ে বর্ণনা করছেন সেই জিনিসটা সম্পর্কে বলবেন, আম, তার একটু বর্ণনা দিবেন। এরপর শেষে একটা আবার এক্সক্লুসিভ একটা হচ্ছে আপনার এন্ডিং লাইন থাকবে, যেটা দিয়ে আপনার প্যারাগ্রাফটা শেষ হবে। তো মোটামুটি আমরা সেটা জানি, এবং আমরা কিছু প্যারাগ্রাফ শিখেছিলাম যখন আমরা নিজের সম্পর্কে লিখতে শিখেছিলাম, তাই না? জি ম্যাম। নিজের সম্পর্কে লিখতে শিখে তখন আমরা ব্যবহার করেছিলাম যে আমার নাম কি, আমি কোথায় থাকি, আমার বয়স কত, আমি কি করি, আমি স্টুডেন্ট নাকি আমি ম্যারিড নাকি আনম্যারিড, আমার হবিস কি, আমার ইন্টারেস্ট কি। আমরা এরকম বিভিন্ন কিছু বলা শিখেছিলাম, সেটা হচ্ছে নিজের সম্পর্কে। জি এখন ম্যাম। দেখেন আপনার প্যারাগ্রাফের হচ্ছে যে এই স্লাইড গুলো আমি আজকে আসলে পাঁচটা আমরা যে ক্লাস করেছি সেখান থেকে কিছু কিছু স্লাইড কালেক্ট করে একটা কাইন্ড অফ প্রিপারেশন, মানে একটা রিভিউ এর মতো একটা স্লাইড বানিয়েছি আজকে। সো আপনি যেই স্লাইড গুলো আজকে আমি দেখাবো, সেই স্লাইড গুলো আমি বিভিন্ন লেকচারে বিভিন্ন সময়ের স্লাইডে এই অংশগুলো ছিল, সেখান থেকে আমি জাস্ট কপি করে আরেকটা স্লাইড বানিয়েছি জাস্ট রিভিউ ক্লাসের মতো করার জন্য। ঠিক আছে, এই স্লাইড জি গুলোর ম্যাম। জন্য আপনারা আপনাদের নির্দিষ্ট যে লেকচারে যে বিষয়টা পড়ানো হয়েছে বা আমাদের যে ভিডিও গুলো আমরা আপলোড করে থাকি, সেই ভিডিও গুলোতে এই ফুল স্লাইড গুলো আপনারা পেয়ে যাবেন। আজকের ক্লাসে শুধুমাত্র বিভিন্ন স্লাইডের চুম্বক যে অংশ, যেটা আমাদের ইম্পর্টেন্ট বা যেটা আমাদের আসতে পারে, এরকম কিছু নিয়ে আমাদের আজকের স্লাইডটা বানানো হয়েছে। তো আমরা প্যারাগ্রাফের এই স্লাইডটা দেখি যে প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হয় সেটা আমরা বুঝলাম যে যে, একটা প্যারাগ্রাফের নাম থাকবে, তারপর আপনি আপনার প্রথমে টপিক সেন্টেন্সটা লিখবেন, আপনি যে বিষয়ে প্যারাগ্রাফ লিখছেন আপনি সেটা বর্ণনা করবেন। ধরেন আপনাকে বললো আপনার ফেভারিট পার্সন সম্পর্কে লিখতে, প্রথম যে উদাহরণটা দেওয়া আছে। ফেভারিট পার্সন সম্পর্কে লিখতে গেলে আপনি প্রথমে লিখবেন যে আপনার ফেভারিট পার্সনের নাম কি। ঠিক আছে, আপনি কিন্তু জানেন কিভাবে বলতে হয় এটা। প্রথমে জি আপনি ম্যাম। বলবেন যে আমার ফেভারিট পার্সন হচ্ছে অমুক। আপনার ফেভারিট পার্সন যে আপনি সেটা বলবেন, তার নাম বলবেন, তার বয়স বলবেন। ঠিক একই ভাবে আপনি যেভাবে আপনার পরিচয় দিয়েছিলেন, আপনি কিন্তু আপনার জি ম্যাম। পার্সনের পরিচয়টা সেভাবে দিতে পারেন। আপনি তো আপনার নিজের সম্পর্কে লেখার সময় আপনি ব্যবহার করেছিলেন je m'appelle, তারপর j'ai, je। তাহলে এখানে আপনার শুধু প্রোনাউনটা চেঞ্জ হয়ে যাবে, প্রোনাউনটা চেঞ্জ হয়ে যাবে ইল, তাই না? যে ইল জি ম্যাম। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন তো জিনিসটা? জি ম্যাম। প্রথম দুটো প্যারাগ্রাফ যে দেখেন, মাই ফেভারিট পার্সন আর মাই বেস্ট, মাই ফেভারিট পার্সন আর মাই বেস্ট ফ্রেন্ড, তাই না? জি ম্যাম। কিন্তু কিছুটা একই ভাবে, তারপর দা এ পার্সন আই অ্যাডমায়ার, এটাও কিন্তু এই একই ধরনের ধাঁচের পড়ে যায়। এরপরে মাই ফেভারিট ফুড, মাই ফেভারিট ফুড সম্পর্কে লিখতে গেলে আপনার লিখতে হবে যে আপনার পছন্দের খাবার কি, সেটা আপনি কোথায় খেয়েছেন প্রথম, মানে আপনি কিছু স্মৃতিচারণ করবেন আর কি। আপনি পাস্টেও লিখতে
আমাদের লাস্ট ক্লাসে আমরা করেছিলাম যে কিভাবে একটা সেন্টেন্সকে প্রেজেন্ট থেকে পাস্টে কম্পোজে, মনে আছে তো, চেঞ্জ করতে হয় কিভাবে, মনে জি আছে? ম্যাম। বলেন। প্রেজেন্ট থেকে পাস্টে কম্পোজিটে চেঞ্জ করার কথাটা কি আপনাদের মনে আছে? জি ম্যাম। মানে কিভাবে চেঞ্জ করতে হয় সেটা মনে আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে তো ভেরি গুড। তো এখানে হচ্ছে আমি একটা প্যারাগ্রাফের আপনাদের হচ্ছে যে উদাহরণ দিয়ে রেখেছি, সেটা হচ্ছে যে মোনামি পো, মানে মাই বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তো জি দেখো ম্যাম। কি আছে। প্যারাগ্রাফটা আমরা রিডিং করি, ঠিক আছে, একসাথে পড়ি। আপনি একবার রিডিং করেন তো প্যারাগ্রাফটা। দেখে দেখে জাস্ট রিডিং করে যান। মন বসে অ্যাপেল পেল অ্যাপেল মেক্স সাপেল, হ্যাঁ, ইল। দেখেন সামনে একটা এস আছে, সাপেল। জি ম্যাম। সাপেল হ্যাঁ, মোনামি পোষ সাপেল, সাপেল মেক্স ইল ইজ ফ্রান্সেস ইলে ফসে। ইলে ফোসে হ্যাঁ, ইলে হ্যাভি এ ফেরিস ইল আবিদ ইলে আ পাহি। ইলে আবিদ এ প্যারিস হুম, ইলে ব্যাংকেয়ার হ্যাঁ। ইলে 27 অ্যান্স 27 এর ফ্রেঞ্চ কি? দীক্ষা স্যার মানে 27 এর ফ্রেঞ্চ কি? দীক্ষা নামে ভা সেট। পাশে 20 হচ্ছে ভা, আর 7 হচ্ছে সেট। ভা। ভাসেপ এস এন্স ইলে সেলিব্রেটে হ্যাঁ, আই এম জোর অক্স জক্স ভিডিওস। আমি একটা জিনিস বারবার বলেছি, ফ্রেঞ্চে লাস্টের লেটার উচ্চারণ হয় না, সেইভাবে উচ্চারণ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আ জ ভিডিও জোর দলা গিটার গুটার গুটার তারপর ইকোরা দোলা মিউজিক এর রিগার্ডার দি ফিল্ম আচ্ছা, উচ্চারণের লা একদম 12টা বাজাচ্ছেন কিন্তু, হ্যাঁ। এতদিন ধরে পড়াচ্ছি কিন্তু এখন উচ্চারণটাই ঠিক মতো করতে পারছেন না। আমি পড়ছি, শুনেন। এরপরে যে উচ্চারণ বলে দিচ্ছি সেভাবে রিডিংটা করবেন। মোনামি পোষ, মাই বেস্ট ফ্রেন্ড। মোনামি পোষ সাপেল ম্যাক্স, ইলে ফসে, ইল আবিদ আ পাহি, ইলে বঙ্কিয়ে, ইল আ vanseto, ile célibataire, il aime jouer aux jeux vidéo, jouer de la guitare, écouter de la musique et regarder des films. Il est intelligent, intelligent et sympa. J'aime beaucoup mon ami Porsche. Mon ami Porsche s'appelle Max. Il est français.
Il habita Paris. Il est banquier. Il a 27 ans. Il est célibataire. Il aime jouer aux jeux vidéo, jouer de la guitare, écouter de la musique et regarder des films. Il est intelligent. Il est sympa. J'aime beaucoup mon ami. Porsche. ঠিক আছে, বুঝতে পেরেছেন? এখন বলেন দেখি। Mon naam Porsche. Porsche is Apple Max. Il est français. হ্যাঁ, Il habite the Paris. Il est banquier. Il est il est célibataire. Il est suis the videos. Jouer de la guitare. Jouer de la guitare. পড়তে তারপর থাকেন হচ্ছে। জি ম্যাম। বললাম পড়তে থাকেন হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। মিউজিক gue the film. Il est in ম্যাম, এটা আরেকবার একটু উচ্চারণ করে দেন তো লাস্টে। ইলে ওই যে ইন্টেলিজেন্ট যেটা আছে সেটার উচ্চারণটা একটু। Intelligent. Intelligent. হ্যাঁ, Intelligent et impa. সাম্পা সাম্পা। সাম্পা সাম্পা মানে কি ম্যাম? ভালো, নাইস। ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। সাম্পা। জ জেম, ওটার উচ্চারণ হচ্ছে জেম। শ্যাম জেম, জেম, জেম। শ্যাম। আচ্ছা, জ বলতেছেন, তাহলে আবার উচ্চারণ শ্যাম কিভাবে হয়? জ্যাম হবে ম্যাম। হ্যাঁ, জ্যাম become more কুপ, ও কুপ। বকুব। হ্যাঁ, জ্যাম বকুব মন এ প্রসে। হ্যাঁ। আচ্ছা, তো এই গেল আমাদের হচ্ছে মাই বেস্ট ফ্রেন্ড একটা প্যারাগ্রাফের স্যাম্পল। তাহলে বলেন তো এখানে আমরা যখন আমাদের বেস্ট ফ্রেন্ড সম্পর্কে লিখলাম, তাহলে এখানে কি কি বিষয় লিখেছি বলেন তো? বেস্ট ফ্রেন্ড হচ্ছে সে, তার নাম হচ্ছে ম্যাক্স। হ্যাঁ, সে সে ফ্রান্স ভাষা কথা বলে না, এবং সে ফ্রেঞ্চ, সেটা বলি। যেমন আমরা বলি না যে আমি বাংলাদেশি, জি জাস্ট ম্যাম, বাংলাদেশ, সেরকম মানে ন্যাশনালিটি বোঝাচ্ছে। ইলে ফস্তে মানে সে হচ্ছে ফ্রেঞ্চ। ফ্রেন্স হুম, এবং তার ব্যাং- তার বয়স হচ্ছে আপনার 27 বছর। হ্যাঁ, ছেলেবেলে তো সে হচ্ছে সেলিব্রেটে আহ, মানে কি? ইলা সেলিবেতে মানে সেলিবেতে মানে কি ম্যাম? মাহিয়ে মানে কি?
সেলিব্রেটি মানে হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেল, সে অবিবাহিত, হুম। এভাবে ম্যাম। হ্যাঁ, বলেন তারপরে। তারপর সে ভিডিও দেখতে ভালোবাসে, হ্যাঁ, সে গিটার বাজায়। ভিডিও গেম খেলে। হ্যাঁ, জুয়ে ও জু ভিডিও। জুয়ে মানে তো খেলা, জু আচ্ছা আচ্ছা, ভিডিও মানে হচ্ছে ভিডিও। সে ভিডিও গেম খেলে এবং সে গিটার বাজায় এবং সে মিউজিক এবং ফিল্ম ছবি দেখতে ভালোবাসে। হ্যাঁ, ভেরি গুড। এরপরে আর আহ, তারপর সে টেকনিক্যাল মানে ইন্টেলিজেন্ট কাজগুলো ভালোবাসে। সে ইন্টেলিজেন্ট, ইলে আনতে ইলিশন, মানে জি, সে খুব ইন্টেলিজেন্ট, এটা বুঝাইছে। তারপর হচ্ছে বিকাম, বলেন জ্যাম বকুক মোনামি পোষে মানে কি? অবশ্যই জি ম্যাম। এই লাস্ট লাইনটা একটু বলেন। জ্যাম মানে কি? এই মে, সে কি এই মে ভার্বটা মানে কি? এমনি পছন্দ করে ম্যাম। হ্যাঁ, তাহলে জ্যাম বকুক মোনামি পোষ মানে সে অ্যাপেল খেতে পছন্দ করে। এখানে অ্যাপল লেখা আছে কোথাও? মোনামি পোষ মানে কি? মোনামি পোষ মানে কি? মোনামি পোষ মানে কি? মানে থাকে নাকি? প্যারাগ্রাফটার নাম কি? জি ম্যাম। প্যারাগ্রাফটার নাম কি? ও আচ্ছা আচ্ছা, ও মানে আমার প্রিয় বন্ধু আর কি। তাহলে মোনামি পোষ মানে কি? মানে আমার প্রিয় বন্ধু। হ্যাঁ, তাহলে শ্যাম বকুক মোনামি পোষ মানে কি? মানে যেমন সে আমার প্রিয় বন্ধু। এই মে ভার্বের মানে কি? পছন্দ করা। তাহলে শ্যাম মানে কি? আই লাইক ও এ লট। মোনামি পোষ মাই বেস্ট ফ্রেন্ড, আই লাইক আ লট মাই, মানে আই লাইক মাই বেস্ট ফ্রেন্ড আ লট। শ্যাম লর্ড, বকুক মোনামি পোষ, আই লাইক মাই বেস্ট ফ্রেন্ড আ লট। বকুক মানে হচ্ছে এ লট, অনেক বেশি। অনেক বেশি। জি, তাহলে প্যারাগ্রাফে কি কি হলো বুঝতে পারলেন? জি ম্যাম। এভাবে করে আপনারা আপনার নিজেদের বেস্ট ফ্রেন্ড সম্পর্কে লিখতে পারবেন না? জি ম্যাম পারবো ম্যাম। এই গেল হচ্ছে আমাদের প্যারাগ্রাফ রাইট। এখন আমরা আরো একটা ক্লাসে পড়েছিলাম কি অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্ব কি কি হয় বলেন তো একটা সেন্টেন্সে? অ্যাডভার্ব আপনার ওই এ, আ উন। না, অ্যাডভার্ব কি জিনিস? যেটা নাউন কে বা অ্যাডজেক্টিভ কে যেগুলো হচ্ছে মডিফাই করে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে জি এখানে একবার এখন দেখেন আমাদের এখানে কিছু সেন্টেন্সেস আছে, আমরা এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করব। প্রথম সেন্টেন্সটা পড়েন তো। নো ম্যাঙ্গো বিন। আচ্ছা, প্রথমে আমাদেরকে জানতে হবে যে অ্যাডভার্বটা, হ্যাঁ, কিভাবে জি ম্যাম। অ্যাডভার্বের শেষে কি থাকে, বা অ্যাডভার্ব চিনবেন কিভাবে?
অ্যাডভার্ব কি আছে এটা মনে আছে আপনাদের? অ্যাডভার্ব ফলাম। কোন স্লাইডে ছিল অ্যাডভার্বের বিষয়টা? ম্যাম ওই ভার্বের দোষ গুণ বোঝায়, এটাকে অ্যাডভার্ব বলে না ম্যাম? না, অ্যাডভার্ব হচ্ছে নাউন, প্রোনাউন, ভার, অ্যাডজেক্টিভ এগুলাকে মডিফাই করে। ঠিক আছে, ইংলিশে আমরা যেটা দাঁড়ান স্লাইডটা বের করি। স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমরা শিখেছিলাম অ্যাডভার্ব। কোন কোন ক্ষেত্রে অ্যাডভার্ব হয়? টাইমের ক্ষেত্রে টাইম অ্যাডভার্ব হয়, প্লেস অ্যাডভার্ব হয়, ম্যানার অ্যাডভার্ব হয়, আর ডিগ্রি অ্যাডভার্ব হয়। তাহলে কি কি বিষয় অ্যাডভার্ব হয়? টাইম অ্যাডভার্ব হয়, তারপর হচ্ছে টাইম, প্লেস, জি, ম্যানার, প্লেস, ডিগ্রি। ম্যানার, লাস্ট এটা কি বললেন না? ডিগ্রি। দেখেন স্লাইডটি দেখা যাচ্ছে না? স্লাইডের দিকে একটু তাকান। আচ্ছা আচ্ছা। টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি, এই চারটা বিষয় আমাদের অ্যাডভার্ব হয়। ঠিক আছে, মানে জি ম্যাম। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি। ঠিক আছে, জি ম্যাম। তাহলে অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে কি কি বসতে পারে করেন তো? এক্সাম্পলে দেওয়া আছে, দেখেন স্লাইডটা দেখেন, তারপর বলেন। দেখে দেখেই জি বল। ম্যাম। অ্যাডভার্ব অফ টাইমে কি কি বসে? ডিউরেশন, সিকোয়েন্স, ফ্রিকোয়েন্সি। হুম, তারপর প্লেসের ভিতর পজিশন আর ফ্রেঞ্চ টার্ম গুলো বাদ ডিউরেশন। দিয়ে গেলেন কেন টাইমের মধ্যে? ফ্রেঞ্চ টার্ম গুলো পড়েন, পুরাটা পড়েন। টাইমের ওটাতে যান, ডিউরেশন, সিকোয়েন্স, ফ্রিকোয়েন্সির ভিতরে আর কি কি ছিল? ফ্রেঞ্চ টার্ম গুলো পড়েন, ফ্রেঞ্চ কোন কোন শব্দগুলো অ্যাডভার্ব হয় সেগুলো পড়েন। ডিয়া, ডিজা, মানে দেশা, দেশা মানে কি? অলরেডি। হ্যাঁ, তারপরে ডিজা মানে already। তারপর হচ্ছে আহ, আহ, বিন, বিন্ত মানে শুন। বিয়াতো। বিয়াতো, বিয়াতো, বিয়াতো মানে শুন। হ্যাঁ, তারপর ডিমন, তুমা। ডিমন মানে ডুমা, ডুমা মানে টুমরো, হ্যাঁ, টুমরো, আচ্ছা। তারপর হচ্ছে রিকমেন্ড মানে রিসেন্টলি, হসিমো। রিকমেন্ড। হ্যাঁ, হসিমো, সিবো, রিকমেন্ড। হসিমো, সিমো, দা সিমো, হসিমো। সিমো। হ্যাঁ, এখন দেখেন নিচে যে সেন্টেন্সটা লেখা আছে, nous avons déjà parlé, we have already talked, তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা হবে? অলরেডি, ডিজা, ডিজা। হ্যাঁ, তাহলে অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে কি কি থাকলো?
অলরেডি ফ্রেঞ্চ টার্ম বলেন, এটা ইংলিশ ক্লাস না। নোজ নোজ ওভার দিজা কি কি বলে শব্দ অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে কি কি শব্দ থাকে সেটা বলেন। ওই যে দিজাটা আছে ম্যাম। হ্যাঁ, তারপরে আর কি হয়? তারপর আপনার কি থাকে, প্লেস আছে। অ্যাডভার্ব অফ টাইমের কথা বলেছি, কোন কোন শব্দ থাকলে সেটা একটা অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব অফ টাইম হয়। আচ্ছা, দেখেও কি বলতে পারতেছেন না? স্লাইডটা তো খোলা। অ্যাডভার্ব অফ টাইম কি কি শব্দ দেওয়া? দেশা, বিয়াতো, লুজ। সিমো। জি ম্যাম। বলেন তাইলে। আশ্চর্য। নো নো অ্যাডভার্ব অফ টাইম কি কি? টাইম হচ্ছে ডিউরেশন, সিকোয়েন্স, ফ্রিকোয়েন্সি। ফ্রেঞ্চ টার্ম বলেন। অ্যাডভার্ব অফ টাইম কি কি শব্দ? ও দেশা। নোজ দেজা। হ্যাঁ, দেশা, বিয়াতো, দুমা ও সিমো, এই চারটা। বলেন, বুঝতেছেন না ও আমার কথা নাকি? সেটা জি বলেন। ম্যাম, জি ম্যাম। ও আচ্ছা আচ্ছা। অ্যাডভার্ব অফ টাইম কি কি হয় বলেন। দেজা, তারপর বিত, ডিমো এবং সিমো। সিমো। হ্যাঁ, অ্যাডভার্ব অফ টাইম কি কি হইলো তাইলে? দেজা, বেন্তো, তারপর ডিমো এবং সিয়াতো। রসিমো। কি বলতেছেন? সিম দেখে উচ্চারণটা বলতে পারতেছেন না? সিমো। হ্যাঁ, প্লেসের মধ্যে কি কি হইতে পারে বলেন তো? মানে আগে বাংলায় বলেন যে প্লেসের মধ্যে কি হয়। হিয়ার, দেয়ার, সামওয়্যার, এরকম যেগুলা জিনিস থাকে সেগুলা হচ্ছে অ্যাডভার্ব হয়। প্লেস। হ্যাঁ, প্লেস। তাহলে প্লেসের মধ্যে কি কি পড়লো? ফ্রেঞ্চ টার্মটা বলবেন। জি ম্যাম। বলেন। হি, তারপর হচ্ছে কোয়াকো, পাট, কি প্রথমটা কি বললেন? ইক, ইসি। ইসি, ইসি, কোয়াকো, পাট, কেলকুপা। কেল কোকোপা, কেলকুপা। কেলকোপা, হ্যাঁ, কেলপা, ইসিসি, ইসি, কেলকোপা, লাবাস, লাবাহ মানে কি? লাবা, লাবা মান দেয়ার, লাবা। মানে সহ পড়েন। জি ম্যাম। ইন বসে, ইন দসে, দেশো। বিলো, দেশো। হ্যাঁ। তাহলে সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো থাকলে সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? জি ম্যাম। অ্যাডভার্ব ম্যানারে কি কি আছে? ম্যানার আছে উইল, তারপর ব্যাডলি, আবার বলতেছি, তারপর ফ্রেঞ্চ ক্লাস। ও আচ্ছা, বিন, মেজাজটা খারাপ করতেছে কিন্তু সাত সকালবেলা উঠে। ম্যাম। বলেন, করেন। বিন, বিয়া। মাল, বিয়া। বিয়া, হ্যাঁ। মাল, তারপর ইনসাবল, অনসম্বল। ইনসবল, অনসম্বল। অনসম্বল, হুম।
অনসন্ডল, অনসন্ডল, হ্যাঁ তারপরে ভিদ, হ্যাঁ বাহ, তারপরে হচ্ছে আপনার রুপিডেমেন্ট, রুপিডেমেন্ট, হাপিদমো, রাপিদমো, 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 তারপর হচ্ছে কি কি তারপর সিমো, ফসিমো, ফসিলমো, হ্যাঁ মানে ইজিলি। আচ্ছা, আর এরপরে আছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। থেই মানে ভেরি, আসে মানে এনাফ, বকুব মানে এ লট, তারপরে পু মানে এ লিটল, এক্সট্রিমো মানে এক্সট্রিমলি, মোয়া মানে লেস। তার মানে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, এগুলোর মধ্যে যে শব্দগুলো পড়বে সেই শব্দগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে পাই তাহলে সেগুলাই হবে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে আমরা যদি অ্যাডভার্বকে বলি যে অ্যাডভার্বকে আইডেন্টিফাই করে, সেই ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটা দেখেন লেখা আছে নু মশো বিয়া, তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা হবে? বিয়া, হ্যাঁ, এরপরে দেখেন শোফে তুষু মে দেবোয়া, মানে আই অলওয়েজ ডু মাই হোমওয়ার্ক, তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা হবে? শোফে তুষু মে দেবোয়া, মে দেবোয়া, মে দেবোয়া মানে হচ্ছে হোমওয়ার্ক, তাহলে অ্যাডভার্ব কোনটা হবে? ডিভাম, দেবোয়া মানে হোমওয়ার্ক, এটা নাউন, অ্যাডভার্ব ও কোনটা হবে? অলওয়েজ, হ্যাঁ অলওয়েজ অ্যাডভার্ব কি, মানে ফ্রেঞ্চ কি? অলওয়েজ, তু তুসুম, হ্যাঁ তুষু, এটা হচ্ছে অ্যাডভার্ব। এরপরে দেখেন ইল আহিব দোমা, মানে হচ্ছে দে আর কামিং টুমরো, এল জাহিব দোমা, তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা? অ্যারভেন, অ্যাডভার্ব অফ টাইম এর মধ্যে পড়েন কি আছে? আপনি একটা দোয়া, চিন্তা করেন তো, আমি বলছি অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি, তার মানে 3 নম্বরে কোনটা হয়? দুমা, দুমা মানে কি টুমরো, তাহলে এটা কি টাইম হলো না? জি ম্যাম, অ্যাডভার্ব কোনটা হবে এখানে? দুমা, হ্যাঁ, দুমা মানে হচ্ছে টুমরো। তো 4 নাম্বার দেখেন যে সুইট থেই কন্তে, আই এম ভেরি হ্যাপি, এখানে কি হবে? ভেরিটা হবে ম্যাম, হ্যাঁ। তো সে 5 নাম্বার দেখেন তু থাবাই থোপ, এখানে কি হবে? ট্রাভেল, তো তো এখানে অ্যাডভার্ব কোনটা হবে? থ্রোপটা ম্যাম, হ্যাঁ। 6 নাম্বার ইলে আসে গন, মানে হি ইজ কোয়াইট টল, তার মানে এখানে অ্যাডভার্ব কোনটা হবে? এই টলটা হবে ম্যাম, টল অ্যাডজেক্টিভ, ও ও কোয়াইট, কোয়াইট, এটার ফ্রেঞ্চ বলেন। আসে, আসে কোয়াইট। আছে, Je vais কোয়াইট আছে, parfois à la bibliothèque, মানে আই গো টু দা লাইব্রেরি সামটাইমস, তাহলে এখানে হচ্ছে 7 নম্বরে অ্যাডভার্ব কোনটা? আর পারফোস, হ্যাঁ, পারফর্ম মানে কি? সামটাইম, হ্যাঁ, তারপরে 8 নম্বরটা বলেন ইল লি ইলি, রাপি, হ্যাঁ, এখানে অ্যাডভার্ব কোনটা? এখানে টিল, তাই, লিড, লাইটা, মানে টু রিড, চুলে,
হ্যাঁ, লিড মানে হচ্ছে টু রিড, পড়া। সে কিভাবে পড়ে, হাউ দিয়ে question করবেন। অ্যাডভার্ব পাওয়ার জন্য হাউ দিয়ে, হাউ ওয়েন দিয়ে কোশ্চেন করবেন। রিমো রাপিদম, হাপিদম। র্যাপিডমো হ্যাঁ, র্যাপিড। হইলো? জি ম্যাম। তাহলে অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে দিলে অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে পারবেন না? জি ম্যাম। হ্যাঁ, তারপরে আমরা এত এবং আবহাওয়া ভার্ব শিখেছিলাম। হুম, জি তাহলে ম্যাম। এত এবং আবহাওয়া দিয়ে এই গ্যাপ গুলা পূরণ করেন তো, কি হবে প্রথমটা? এত এবং আবহাওয়ার কনজুগেশন মনে আছে তো? জি ম্যাম, ওই যে আউন প্রথমটা পড়েন, জো ড্যাশ থেই কন্ত, এখানে কি হবে? জোয়া কি হবে? আগে চিন্তা করেন যে এম ইজ আর হবে নাকি হ্যাভ হ্যাজ হবে, এথ হবে নাকি আবহাওয়া হবে, তারপরে সেই হিসাবে কনজুগেশনটা করেন। জো কি হবে? জো হ্যাভ। থেই কন্ত মানে হচ্ছে আই অ্যাম ভেরি হ্যাপি। আই এম ভেরি হ্যাপি। ভার্ব বসবে, কি হবে? জাস্ট সুইট। জয়সি সি সি জয়সি জাস্ট সুইট। জয়সি আচ্ছা, আমি কি বলতেছি শুনেন না? জ সুই। জসুই হ্যাঁ, 2 নম্বরে কি হবে? তো আ কেন হলো বলেন তো? এথ ভার্ব না আবহাওয়া ভার্ব? বয়স বলছি, বয়স। এথ ভার্ব হবে টু আ। এখানে কি হবে? 3-এ সি জ এগুলা তো কিচ্ছুই মনে নেই। গত ক্লাসে চিৎকার করে করে এত এবং আবহাওয়া ভার্বের কনজুগেশন 100 বার করে শিখাচ্ছি। প্রত্যেকটা ক্লাসেই এত এবং আবহাওয়া নিয়ে কথা বলতেছি, তারপরেও কিচ্ছু মনে নাই। এত এবং আবহাওয়ার কনজুগেশন মনে আছে? দেখেন, পড়েন। এথ এর ক্ষেত্রে হয় je suis, tu es, il est, nous sommes, vous êtes, ils sont, elles sont। আবহাওয়া ভার্বের ক্ষেত্রে কনজুগেশন হয় j'ai, tu as, il a, nous avons, vous avez, ils ont। এথ ভার্বের ক্ষেত্রে je suis, tu es, il est, nous sommes, vous êtes, ils sont। avoir ভার্বের ক্ষেত্রে সে, tu as, il a, nous avons, vous avez, ils ont। মনে পড়ছে এবার? জি ম্যাম। বলেন এখন তাইলে 5 নাম্বারটা কি হবে? এখানে তো তোয়া হবে ম্যাম। কি হবে? তোয়া এ, তু এ ফাতিকে, এই যে এ। জি ম্যাম। 7 কি হবে? নু যাব nous avons মানে কি? নু যাব হবে না ম্যাম। we have, nous avons মানে। 7 হবে হচ্ছে nous sommes, les deux sommes। 8 নাম্বার হবে il est, ইলে মানে এখন বাজে 14টা, মানে 2টা বাজে। জি ম্যাম।
9 নাম্বার নু সম ফসে মানে they are friends. Ils ont étudiant. আমি একটা কথা আপনাদেরকে বলি, এত এবং আবহাওয়ার কনজুগেশন একদম মুখস্থ করে ফেলবেন, এটা সব সময় লাগবে, প্রত্যেকটা কিছু লাগবে। আমি এটাকে আজকে একটা শেষ ক্লাস, আমি ভাবছি যে একটা সুন্দর একটা নোটে আপনাদের সাথে ক্লাস শেষ হবে, কিন্তু আপনারা আজকেও আমাকে ডিসঅ্যাপয়েন্ট করলেন। আমি এতে লাস্ট ক্লাসেও বলি প্রবলেম একটা হয় কি, যেমন সে ধরেন আমার তো সবগুলো নিয়ে তো মনে থাকবে না, বাট কেউ যদি আরো দুই একজন কথা বলতো তাহলে জিনিসটা ক্লিয়ার, মানে তারাও একটু ক্লিয়ার করতো কেউ। তো যেটা বলতেছিলেন, যে কি বলতেছিলেন যেন আপনি, যে অন্য কেউ কথা না বললে যে তাহলে সুবিধা ম্যাম হয়। মানে দুই তিনজন কথা বললে ক্লাসটাও ভালো লাগে, আবার ধরেন অনেক সময় ধরেন আমি যেটা পারতেছি না ওটা আরেকজন পারতেছে, আরেকজন যেটা পারতেছে না আমি পারতেছি, এইভাবে কিন্তু ক্লাসটা কিন্তু হয় না। তাহলে কিন্তু আপনারা এককভাবে ধরেন কথা বলেন না কেন, এটা বলেন দেখি। এখন তারা কেন বলে না সেটা আমি কিভাবে বলবো ম্যাম? আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনারও তো দায়িত্ব, তাই না, যে আপনার পড়াটুকু যাতে আপনি সম্পূর্ণ ঠিকভাবে শেষ না, না, করেন সেটা। এটা আমি এগ্রি করতেছি ম্যাম, আপনার সঙ্গে আমি দ্বিমত পোষণ করতেছি না, কিন্তু সবাই করলে এই জিনিসটা মানে ক্লাসটাও উজ্জীবিত হয় এবং ক্লাসটা সুন্দর হয় ম্যাম। কিন্তু পার্টিসিপেশনের দায়িত্ব সবার, এটা তো নিজের ভিতর থেকে আসা উচিত, তাই না? আমি তো বলে 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 জি ম্যাম। বলে, আমি তো সবসময় আপনাদেরকে বলি যে আপনারা কথা বলেন, আপনারা কথা বলেন। আমি আরেকদিনও এরকম আমি চিৎকার করেই যাচ্ছি যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা, বলেন বলেন, আপনারা ইয়েস নো পর্যন্ত ক্লাসের মধ্যে বলেন না। এটা না ম্যাম, আমার সেদিন ওই যে সাউন্ডের প্রবলেম ছিল, মানে আচ্ছা, আমি শুধু কথা বলতে আপনার একার মানে কথা আমি বলছি না, ঠিক আছে, আমি অ্যাজ জি এ হোল সবাইকে মিলেই বলছি। তখন জি ম্যাম। আপনারা কি বললেন, আপনারা সবাই চুপ করে থাকেন, এটা কিন্তু একটা ইনসাল্ট, ঠিক আছে, একটা টিচার জিজ্ঞেস করছে যে ইয়েস অর নো বলার ভদ্রটুকু আপনারা ওইদিন না দেখালেন। ম্যাম, সবচেয়ে বড় জিনিস আমরা এখানে শিখতে আসছি, ভুল হবেই। আমি এই যে মানে কথা বলে বলে যেটা হচ্ছে আপনাদের অনেক কিছু আমি কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছি, কিন্তু সবারই এটা পার্টিসিপেট করলে যে ক্লাসটাও সুন্দর হতো, কম বেশি সবারই কিন্তু অনেক কিছু জানা হতো আর কি। কিন্তু আপনারা কেউই জয়েন করেন না, কথা বলেন না। যাই হোক, এগুলা তবে নিয়ে আমি rant বললে ভুল করে হবে, না। কিন্তু ভুল ভুল হলে যে শুদ্ধ হবে এই জিনিসটা অনেকে বুঝে উঠতে পারে না আর কি। যাই হোক, সেটা নিয়ে এখন আর কিছু বলে আসলে লাভ নাই। আমি যেটা বলছিলাম, যেটা পড়াচ্ছিলাম, আমরা পড়ার দিকে ফিরে যাই। সেটা হচ্ছে যে আপনাদের এত এবং আবহাওয়া এগুলা ভার্বের কনজুগেশনটা মুখস্থ করতে হবে, কখন কি হচ্ছে, জি মানে ম্যাম। কি হচ্ছে, এটা পড়তে হবে। আপনি ঠিক মতো এই এত এবং আবহাওয়া ভার্বের যেগুলা আছে এগুলা ঠিক মতো দেখবেন। তারপরে আপনার অ্যাডভার্বটা আপনি ভালো মতো পড়বেন, জি ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, অ্যাডভার্ব আপনি ভালো মতো পড়বেন, আপনি অ্যাডজেক্টিভ পড়বেন, ঠিক আছে? অ্যাডজেক্টিভ করতে গেলেও কিন্তু আপনার ওই এত এবং আবহাওয়া যে ভার্ব আছে ওই ভার্বগুলা কিন্তু লাগবে। জি যেমন দেখেন, আমরা নাউন পড়েছি, তাই না? ম্যাম। নাউন পড়ার তারপরে আমরা হচ্ছে ডিরেকশন শিখেছি। আচ্ছা, একটু সমস্যা হচ্ছে, একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা, এবার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখাচ্ছ। আচ্ছা, আমাদেরকে দেখেন, আমি বললাম অ্যাডজেক্টিভের কথা। তো অ্যাডজেক্টিভে কি কালার, তারপরে হচ্ছে দোষ গুণ যেগুলা বোঝায় জি ম্যাম। সেগুলাকে অ্যাডজেক্টিভ বলে। এটা তো আমরা পড়েছি। দেখেন, অ্যাডজেক্টিভের কিছু কিভাবে আইডেন্টিফাই করবেন, কোনটা আইডেন্টিফাই হবে। অ্যাডজেক্টিভ বের করার জন্য নিয়ম হচ্ছে আপনি হোয়াট কাইন্ড, হোয়াট দিয়ে প্রশ্ন করবেন, ঠিক আছে? হোয়াট কাইন্ড, হোয়াট কালার, হোয়াট ল্যাঙ্গুয়েজ, হুইচ ল্যাঙ্গুয়েজ, হোয়াট এবং হুইচ দিয়ে কোয়েশ্চেন হবে। যে হুইচ বয়, হাউ, এগুলা দিয়ে কোয়েশ্চেন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। দেখেন, যেরকম 1 নম্বর সেন্টেন্স এখানে আছে, সে উন মেজো ভার্ব, মানে ভার্ব মানে হচ্ছে গ্রিন,
তাই না? কেমন বাড়ি? গ্রিন বাড়ি। তাহলে হচ্ছে গ্রিন হলো অ্যাডজেক্টিভ, বে হলো অ্যাডজেক্টিভ। আবার 2 নম্বর সেন্টেন্সটা দেখেন, জাকুত দোলা মিউজিক রক। কেমন মিউজিক? রক মিউজিক। তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আবার দেখেন, ইল হুইগার্ডে লো প্রতীত ক্যাসন, মানে হি সিজ আ লিটল বয়। কেমন বয়? লিটল বয়। তার মানে প্রতীত হবে আমার হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার ইল আবিদ দন্স লা দুজিয়েম হু, মানে কোন রাস্তায়? দুজিয়েম হুতে। তাহলে এটা হবে আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তারপর দেখেন, 2020 এ উন আনে থিস, মানে খুবই খারাপ একটা সময় হচ্ছে 2020। থিস মানে হচ্ছে ব্যাড। তাহলে 2020 কেমন ইয়ার? থিস্ট ইয়ার। তাহলে থিস্ট হলো আমার অ্যাডজেক্টিভ। হোয়াট কাইন্ড অফ এ ইয়ার। ঠিক আছে? Nous apprenons la langue française, মানে we are learning French language. কি ল্যাঙ্গুয়েজ? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তাহলে français হলো অ্যাডজেক্টিভ। তারপরে je suis une femme বাংলাদেশ, তার মানে হচ্ছে হোয়াট কাইন্ড অফ এ ওমেন? বাংলাদেশি ওমেন। ফাম মানে ওমেন, বাংলাদেশি মানে তো বাংলাদেশি। তাহলে কেমন ওমেন? বাংলাদেশি ওমেন। তাহলে বাংলাদেশিটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। তারপরে ইল জুয়ে আবেক বালন ব্লু, মানে হচ্ছে বালন মানে হচ্ছে বল, আর এটা ব্লু মানে হচ্ছে নীল। তাহলে তারা একটা নীল বল দিয়ে খেলছে। কেমন বল? নীল বল। তাহলে নীল অ্যাডজেক্টিভ। তার মানে কি হচ্ছে, কেমন বা এই টাইপের প্রশ্ন করে যখন আপনি প্রশ্ন, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তখন আপনি সেখানে প্রশ্ন করবেন যে কেমন, মেইন যে সাবজেক্টটা, সে সাবজেক্টটা কেমন। অর্থাৎ সাবজেক্টের দোষ গুণ যখন বুঝাবে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। হুম, তাহলে এইভাবে অ্যাডজেক্টিভটা আপনারা বের করতে পারবেন না? ইনশাআল্লাহ ম্যাম। হুম, এখন আমরা ডিরেকশনের দিকে চলে যাই। ডিরেকশন মনে আছে তো, তাই না? যে তুদওয়া মানে সোজা যাওয়া, তারপরে হচ্ছে আগুশ মানে হচ্ছে বাম দিকে, আর দোয়াত মানে হচ্ছে ডান দিকে। তারপরে বাসা থেকে বের হওয়া, আল্লাহ সফতি দোলা মেজন। তারপরে পোস্টের বলতে গেলে দেখেন এখানে পাশে পাশে কিছু দেওয়া আছে। যেমন আমরা লা মেজন থেকে যদি লা বংকে যেতে চাই, ব্যাংকে যেতে চাই, তাহলে আমরা বলবো আল্লাহ সফতি দোলা মেজন je vais tout droit, মানে I go straight. Après, je vais à la 12e rue à droite, মানে ডানে 2 নম্বর গলিতে ঢুকবো। তারপরে je vais tout droit, সোজা যাব, এরপরে আমরা ব্যাংকে পৌঁছাবো। এভাবে করে আচ্ছা, এখন মাইকটা অমিউট রাখেন, যখন কথা বলবেন তখন আবার অন করেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে বাসা থেকে ব্যাংকে যাওয়ার যে রাস্তা, বা বাসা থেকে ক্যাফেতে যাওয়ার যে রাস্তা, বাসা থেকে হসপিটালে যাওয়ার যে রাস্তা, এটা হচ্ছে প্রথম হু, ফমিয়ে হু, দুজিএম হু, থোয়াজিএম হু, 3 নম্বর গলি, 3 নম্বর গলি, ডানে বামে, ডানে বামে, আদোয়াত আগুশ, ডানে আদোয়াত, বামে আগুশ। এভাবে করে কিন্তু আপনাদের হচ্ছে এভাবে রাস্তা বা প্যাথ ইন্ডিকেট করা, যেটা সেটা শিখেছিলেন। তাহলে যদি পরীক্ষা এরকম আসে যে ধরেন এখান থেকে এখানকার রাস্তা, তাহলে বলতে পারবেন না বা লিখতে পারবেন না? জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর আমরা নাউনে চলে যাই। নাউনের ক্ষেত্রে আপনাদের মনে আছে তো যে নাউন থেকে প্লুরাল কিভাবে করে? নাউন থেকে প্লুরাল কিভাবে করে বলেন তো? নিয়মগুলো আমাদের 4টা নিয়ম আমরা শিখেছিলাম। জি ম্যাম। বলেন তো, মনে থাক যেটুকু মনে আছে। আ উন, হ্যাঁ এই এটা থেকে আপনার ওই আউনের জায়গায় দেশ হ্যাঁ বসবে। হ্যাঁ, ভেরি আর ওই গুড। আর হচ্ছে আপনার যেখানে ই থাকবে ই উঠে যায় এস হবে, ইর সঙ্গে এস হবে হ্যাঁ, প্লুরাল করার সময়। এস হবে, ভেরি গুড। তারপরে আর তারপর হচ্ছে আপনার যেখানে আপনার ওই যে এস, এক্স, তারপর হচ্ছে জেড থাকবে, হ্যাঁ সেটার
কোনো মানে লাস্টে চেঞ্জ হবে না। হ্যাঁ, ভেরি গুড। তারপরে তারপরে আরেকটা ছিল ম্যাম হচ্ছে স্লাইডে দেখে বলেন, স্লাইডে দেখে বলেন, সমস্যা নেই। হ্যাঁ ম্যাম, আরেকটা হচ্ছে এএল, এ আই এল আর এ ইউএক্স। জি, এই জায়গাগুলো যে আপনার যদি থাকে হুম, তাহলে এটা উঠে যায় আপনার কি হবে, আপনার ইআরএস হবে। না, যদি আমাদের শব্দের শেষে এ এল বা এ আই এল থাকে, তখন এ এল আর এ আই এল উঠে যাবে আর ওইটার জায়গায় হবে এ ইউ এক্স। যেমন দেখেন, জি, আ জোনাল, আমরা হ্যাঁ, জানি আ এর জায়গায় হয়ে যাবে দে, জি, আর জোনালের শেষে এ এল আছে, তাহলে এ এল উঠে যাবে আর এখানে হবে এ ইউ এক্স। দেখেন, দে জনু। জি, জি ম্যাম, ঠিক আছে, দেখতে পেলেন? জি, জি তাহলে ম্যাম, কি হলো? তাহলে আমাদের নিয়মটা কি হলো বলেন তো? উঠে যায় এ ইউএক্স হবে। কি কি থাকলে, কি কি থাকলে সেগুলো উঠে যায় এ ইউ এক্স হবে? এএল, এ আই এল। হ্যাঁ, আচ্ছা, আর কোন কোন জিনিস লেটার শব্দের শেষে থাকলে কোনো পরিবর্তন হয় না? ওটা হচ্ছে এস, এক্স এবং জেড। হ্যাঁ, ভেরি গুড। তারপরে এখানে দেখেন, এই যে 3 নাম্বার নিয়মটা দেখেন, জি যে ম্যাম, 3 নাম্বার নেমটা দেখেন, যেগুলা শব্দ আমাদের সাধারণত ই এ ইউ বা ইউ দিয়ে শেষ হয়, দেখেন সেগুলোর শেষে জি কি ম্যাম, হয়, এক্স যোগ হয়। জি ম্যাম, দেখেন 3 নাম্বার এক্সাম্পল, 3 নাম্বারটা পড়েন। জি। আহ, সাম, নোজ অ্যান্ড এক্স এবং ইনস্ট্যান্ট অফ অ্যান এস ইন দি, মানে প্লুরাল করতে গেলে আপনার এটা লাগবে এক্স এর জায়গায় এক্স না হয়ে হয় হচ্ছে এস। এস। জি ম্যাম, দেখেন, আশাপো, হ্যাঁ মানে দেখেন, মনে রাখার জন্য জাস্ট ইউ দিয়ে যেগুলা শেষ হয় সেগুলা শেষে শুধু একটা এক্স বসে। এক্স। জি ম্যাম, তাহলে এখন দেখি এখানে প্লুরাল, বলেন তো, তাহলে দেখেন লা বানান, হ্যাঁ, ইলেম জি লা ম্যাম, বানান, তাহলে এটাকে প্লুরাল কিভাবে করব? ইলে, লা, আহ, লে বানান। ল্যাঙ্গুয়ে উন, তারপরে জোপাল উন ল্যাঙ্গুয়েজ, ধরেন আপনার পরীক্ষায় এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকলো, দিয়ে বললো যে ও এটা হচ্ছে প্লুরাল করো, তখন আপনি জি কিন্তু ম্যাম, পুরো সেন্টেন্সটাই লিখবেন। হ্যাঁ, যে দেখেন এখানে জি দেখা ম্যাম, যায় না, ইল এম, তারপরে আপনার ধরেন লা বানান, এটাকে আপনার জি প্লুরাল ম্যাম, করতে হবে, তাহলে আপনি লিখবেন ইলেম, তারপরে প্লুরাল ফর্মটা আপনি কিন্তু ফুল সেন্টেন্স লিখতে হবে, প্রশ্ন লেখার দরকার নেই, শুধু উত্তরের জি অংশ ম্যাম। লিখলেই হবে। আচ্ছা, এই নিয়মে আপনি হচ্ছে করতে পারবেন, ঠিক আছে? আমরা অ্যাডজেক্টিভ কিভাবে আইডেন্টিফাই করব? তাহলে তাহলে আপনি প্রশ্ন করবেন যে, উম, আপনি প্রথমে হচ্ছে আপনার সাবজেক্ট বা ভার্ব যেটা সেটা বের করার চেষ্টা করবেন, ভার্বটা, জি, যে তাহলে জি তখন ম্যাম, আপনি প্রশ্ন করবেন যে হোয়াট কাইন্ড অফ, হুইচ, এরকম দিয়ে প্রশ্ন করবেন। ধরেন জি বলছে, ম্যাম, যেমন 1 নম্বরে দেখেন, সে উন মেজো বা ভ্যাট, মানে হচ্ছে গ্রিন মেনশন, হ্যাঁ, জি ম্যাম, জি ম্যাম, কেমন মেনশন, গ্রিন মেনশন, মেজো, জি ম্যাম, তাহলে গ্রিন হবে অ্যাডজেক্টিভ। এভাবে করে আপনি অ্যাডজেক্টিভ বের করতে পারবেন। জি, এরপরে আমরা আসি লা পাসে কম্পোজে, সরি, জি ম্যাম। লা পাসে কম্পোজে, তাহলে কিভাবে হবে চেঞ্জ করা, আপনার মনে আছে তো নাকি? এটা কিন্তু লাস্ট ক্লাসেই পড়ছিলাম, লাস্ট জি সপ্তাহে। ম্যাম, তাহলে j'aime la pomme, হ্যাঁ, মানে আই জি লাইক ম্যাম। লা পম মানে অ্যাপল, তাহলে এটাকে কিভাবে আমরা পাসে কম্পোজে করার সময় কি বসে বলেন তো, কয়টা ভার্ব থাকে? আহ, দুইটা দুইটা ভাব থাকে না ম্যাম? হ্যাঁ, প্রথমে একটা অক্সিলারি ভার্ব থাকে, তারপরে হচ্ছে একটা মেইন ভার্ব থাকে।
আর জি ম্যাম। অক্সিলারি ভার্ব হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে avoir ব্যবহৃত হয়, আর কিছু কিছু ক্ষেত্রে être ব্যবহৃত হয়। এথ কখন ব্যবহৃত হয়? যখন হচ্ছে মুভমেন্ট ভার্ব থাকে। জি ম্যাম। এথ কখন ব্যবহৃত হয়? মুভমেন্ট ভার্ব। এই দেখেন আবারও কিন্তু এখানে আপনার এথ এবং avoir কনজুগেশনটা জানাটা খুব জরুরি। জি ম্যাম। ঠিক আছে? নাহলে কিন্তু এটা করতে পারবেন না। যেমন দেখেন জি ম্যাম। প্রথম সেন্টেন্সটা j'aime la pomme, জি ম্যাম। মানে আই লাইক অ্যাপল। তাহলে জি এটাকে ম্যাম। যদি আমরা পাসে কম্পোজে করতে যাই, তাহলে আমি যেহেতু বলেছি যে দুইটা ভার্ব বসে, একটা অক্সিলারি ভার্ব একটা মেইন ভার্ব, তাহলে জি ম্যাম। সেম লা পম আমার এই সেন্টেন্সটা দেওয়া আছে। এই সেন্টেন্সে ভার্ব কোনটা তাহলে আপনি বলেন তো? ভার্ব হচ্ছে এই মেয়ে, তাই না? এম এ। হ্যাঁ, জি ম্যাম। সেম লা পম আই লাইক, লাইকটা হচ্ছে ভার্ব। তাহলে জি আচ্ছা ম্যাম। আমরা বুঝে গেলাম মেইন ভার্বটা আমরা পেয়ে গেলাম লাইক। আর এখন তাহলে জি ম্যাম। আমাদেরকে সেই অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে আগে। জি। তাহলে এখন এখানে কি অক্সিলারি ভার্ব হবে? আমি বলেছি সব ক্ষেত্রেই আবহাওয়া হয়, শুধুমাত্র জি ম্যাম। মুভমেন্ট ভার্বের ক্ষেত্রে এথ হয়। এখন জি আমাকে ম্যাম। বলেন যে লাইকটা কি মুভমেন্ট ভার্ব নাকি মানে হচ্ছে যে এথ ভার্ব, মানে এইট নর্মাল? ভার্ব ম্যাম। লাইক কিন্তু কোনো মুভমেন্ট ভার্ব না। মুভমেন্ট ভার্ব হলো যাওয়া আসা চলাফেরা, এই ধরনের শব্দ যখন থাকবে তখন সেটা মুভমেন্ট ভার্ব হয়। মুভমেন্ট ভার্বের একটা লিস্ট কিন্তু আমি লাস্ট স্লাইডে দিয়ে দিয়েছিলাম, ওই স্লাইডটা জি দেখে ম্যাম। নেবেন, ওই ক্লাসটা দেখে নেবেন, তাহলে পাবেন। ঠিক আছে? আচ্ছা। তাহলে জি যেহেতু ম্যাম। এখানে আমাদের মুভমেন্ট ভার্ব না, তাহলে এখানে আমাদের আবহাওয়া হবে। আবহাওয়া জি হলে ম্যাম। আবহাওয়া হবে যে কি হবে তাহলে? যেই হবে। জি। জি। সেই এই মেয়ে। আর মেইন ভার্বের শেষে একটা ওই ই এর উপরে একটা আকসো হবে, তাই না? জি ম্যাম। তখন লাভ পাসে কম্পোজে করব, তখন মেইন ভার্বের শেষে একটা আকসো হবে। তাহলে আচ্ছা। সেম লা পম, মানে সেই এমে লা পম। এই দেখেন, লাভ। সেই এমে লা পম, জি ম্যাম। এভাবে চেঞ্জ হলো। তারপরে তু কিন্তু শুয়ে ও লাভ ক্রিকেট। লাভ কে ভার্বে মানে কি এভে উপরে একটা আস্থা পড়ছে না ম্যাম? হ্যাঁ, এম এর ই এর উপরে একটা আকসো পড়েছে। তারপরে ইলবা আ লিকল, তাহলে মানে হলো তু আ, তাহলে হচ্ছে তু জুয়ে ও ক্রিকেট, এখানে হলো কি তু, তু তুয়া। জুয়ে, হ্যাঁ তু আ, তারপর জুয়ে ই এর উপরে একটা আকসো, ও ক্রিকেট। জি ম্যাম। এরপরে হচ্ছে ইলবা আ লিকল, এখানে হবে ইলে আলে আলিকল। বা মানে হচ্ছে আলের ভার্ব, আলের ভার্ব কিন্তু মুভমেন্ট ভার্ব, হ্যাঁ? তাহলে এখানে এথ বসবে, তাহলে হলো ইলে আলে আ লিকল। তারপরে জি ম্যাম। ইল ভিজিটে, ভিজিটও কিন্তু দেখেন যে আবহাওয়া ভার্ব, তাহলে ইল আ ভিজিটে লো পার্ক। হ্যাঁ, জি ম্যাম। এগুলা কিন্তু জি খুব ম্যাম। ভালো মতো পড়বেন। তাহলে আমাদের আপনি তাহলে আপনি দেখবেন যে আপনার পাথ ইন্ডিকেশন দেখবেন, নাউন আইডেন্টিফাই করা। নাউন জি। কিন্তু আবার আইডেন্টিফাই করতেও দিতে পারে, হ্যাঁ, সেন্টেন্স দিয়ে দিল, বললো যে নিচের কোনটা নাউন, আচ্ছা। সেই ক্ষেত্রে সেটাও কিন্তু প্রিপারেশন নিতে হবে। তারপরে আচ্ছা। প্লুরাল আচ্ছা। করা, এটার প্রিপারেশন নিতে হবে। অ্যাডজেক্টিভ কিভাবে আইডেন্টিফাই করা, এটা আবার অ্যাডজেক্টিভের কিন্তু ফিল ইন দা ব্ল্যাঙ্কসও দিতে পারে, সেই ক্ষেত্রে আপনার ওই আচ্ছা। স্লাইডটা কিন্তু করতে হবে। পাসে কম্পোজিটে আপনি দেখবেন যে কিভাবে প্রেজেন্ট থেকে পাসে কম্পোজিটে চেঞ্জ করা যায়, এটা কিন্তু আসতে পারে। আবার আচ্ছা। আচ্ছা। আপনি দেখবেন হচ্ছে অ্যাডভার্বটা দেখবেন যে অ্যাডভার্ব কিভাবে আইডেন্টিফাই করে, সেটা দেখতে পারেন। আচ্ছা। আপনি দেখবেন প্যারাগ্রাফ রাইটিং কিভাবে করে সেটা। তারপরে জি হচ্ছে ম্যাম। কি দেখবেন, তারপরে দেখবেন হচ্ছে যে উম তার হলো যে আমরা শিখেছিলাম এত এবং আবহাওয়া ভার্ব দিয়ে ফিল ইন দা ব্ল্যাঙ্কস করা, সেটা দেখবেন। তারপরে প্রিপোজিশন শিখেছিলাম, প্রিপোজিশনটা দেখবেন। এরকম যে মেইন মেইন যে অংশগুলো আছে বিভিন্ন সময় আমরা স্লাইডে যেগুলা পড়েছি, বিশেষ জি করে ম্যাম। মিড টার্মের পর থেকে যেগুলা হয়েছে, জি ম্যাম। সেগুলো হচ্ছে যে বেশি করে ভালো করে দেখবেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে। বুঝতে পেরেছেন? মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের এই রিভিশন, মানে রিভিউ ক্লাসটা ছিল। আর যেহেতু মাত্র আপনারা 2 জন, এটা নিয়ে আসলে কত দূর ক্লাস নেওয়া সম্ভব আমি বুঝতে পারছি না।
তো আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা বলতে পারেন এখন। না ম্যাম, মোটামুটি তো যেগুলো বললেন মোটামুটি তো এগুলো তো রিপিট কয়েকবার পড়ালেন, আল্লাহ নামে অসুবিধা হবে না। এখন আমাদের কয়েকবার প্র্যাকটিস করলে মোটামুটি ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষা দিতে পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, আর কোনো সমস্যা হলে আমাকে আপনার গুগল ক্লাসরুমে আপনারা লিখে জানাতে পারেন, সেটা আমি সলভ আচ্ছা, করার চেষ্টা করবো। তাহলে আজকে থ্যাংক এই ইউ। পর্যন্তই থাকলো। আবার জি ম্যাম, ইনশাআল্লাহ ভালো মতো পরীক্ষা দেন, ভালো মতো প্রিপারেশন নেন। দোয়া করেন ম্যাম। হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা।